বন্ধুরা, আজকে চলুন আমরা ব্যাংকক ঘুরে আসি, থাইল্যান্ড, ফুকেট। এখন আমি আমার বাসা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি বাংলাদেশ বিমানের মাধ্যমে আমি ব্যাংকক নামব। প্রিয় বন্ধুরা, এখন আমি থাইল্যান্ডের ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বিমানবন্দরে নেমেছি এবং বিমানবন্দর থেকে আমি আপনাদেরকে তার ভিউটা দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন বিমানবন্দরটা খুব সুন্দর। সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর খুব নামকরা এবং ফেমাস একটা বিমানবন্দর। আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দরের ভিউটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরটি থাইল্যান্ডের অত্যন্ত ব্যস্ততম একটি বিমানবন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বিমানবন্দরের একটা ভিউ আপনাদের দেখাবার চেষ্টা করছি। আমি দেখাচ্ছি আপনাদের ওখানে ল্যান্ডিং করে আছে একটি বিমান, কাতার এয়ারলাইন্স, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং মাঠের মধ্যে রানওয়েতে কয়েকটি বিমান ল্যান্ডিং আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আমি আশা করব আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টটাকে আমি ঘুরিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করছি। এখানে অনেক প্যাসেঞ্জাররা বসে আছে, অনেকে বাংলাদেশে আসবেন। ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন আমি চলে এসেছি ব্যাংকক সিটিতে। এখন আমি আছি থাইল্যান্ডের বিখ্যাত একটা শপিং মল, যার নাম MBK। জগৎজোড়া যার নাম, সব পর্যটক ট্যুরিস্টরা MBK মার্কেটের মলের নাম সবাই জানে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি MBK মার্কেটের সামনে অবস্থান করতেছি এবং আপনাদেরকে বিভিন্ন দেশের ট্যুরিস্টদের দেখাবার চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ট্যুরিস্টরা এখানে ঘোরাফেরা করতেছে এবং কেনাকাটা করতেছে। অপূর্ব সুন্দর এই মার্কেটটি এবং অতি স্বল্প মূল্যে এখানে আপনি আপনার প্রয়োজনীয় পণ্যটি কিনতে পারবেন। আমি যখন ব্যাংকক এসেছি তখন এখান থেকে আমি কেনাকাটা করেছিলাম বাংলাদেশের জন্য এবং বন্ধুবান্ধবের জন্যে। আপনারা যখন ব্যাংকক আসবেন, ভ্রমণ করবেন, অবশ্যই এখানে আপনারা আসবেন এবং সাশ্রয়ী মূল্যে আপনারা এখানে আপনার নিত্যপণ্য প্রয়োজনীয় জিনিসটা আপনি কিনতে পারবেন। দেখুন গাইডস, আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে এই মার্কেটটি সকাল 10টায় এখানে ওপেন হয়, রাত্র 8টা-9টার মধ্যে এটা ক্লোজ হয়। এই মার্কেটটি ব্যাংককের প্রাণকেন্দ্রে অবস্থিত। এর পাশে রয়েছে সিয়াম প্যারাগন, এর পাশে রয়েছে প্লাটিনাম মার্কেট। আন্তর্জাতিক মানের এই মার্কেটগুলিতে আপনি সব কিছুই পাবেন। এখানে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের সব পণ্য রয়েছে, আপনারা ইচ্ছা করলে পছন্দ মতো কিনতে পারবেন। ব্যাংককের ট্যুরে আসলে অবশ্যই এখানে আসবেন, এখানে আসতে ভুলবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন দেশের পর্যটকরা এখানে ভিড় করেছে, ট্যুরিস্টরা কেনাকাটার জন্য। বিশেষ করে চাইনিজ, থাইল্যান্ডি, মালয়েশিয়ান, কম্বোডিয়া, ইউরোপিয়ান, রাশিয়ান, বিভিন্ন দেশের পর্যটকরা এখানে ভিড় করেছে এবং এসে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা মজার বিষয় হলো এখানে প্রত্যেকটা মার্কেটের সামনে আমি দেখতে পেয়েছি যে এখানে ব্যান্ড সঙ্গীত হয় এবং গানের প্রোগ্রাম হয়ে থাকে মার্কেটের সামনে এবং ট্যুরিস্টরা অতি আগ্রহ নিয়ে এগুলি শুনে থাকে এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গান হচ্ছে এবং অনেক ট্যুরিস্টরা এখানে উৎসুক চোখে তাকিয়ে আছে গান শোনার জন্য এবং অনেকে আবার
এদিক ওদিক ঘোরাফেরা করতেছে, কেনাকাটা করতেছে। এখানে আমিও কিছুক্ষণের জন্য অবস্থান করেছিলাম গান শোনার জন্য। আপনারা আসবেন নিশ্চয়ই, আপনারা এই গানকে মিস করবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন এলোমেলোভাবে বিভিন্ন দেশের ট্যুরিস্টরা ঘোরাফেরা করতেছে এবং তারা তাদের প্রয়োজনীয় যা যা দরকার এখান থেকে কেনাকাটা করতেছে। আর আরেকটা ভিউ আমি আপনাদের এখানে দেখাচ্ছি। ওভার ব্রিজের উপর প্রচুর বৃষ্টি হচ্ছে। বিশেষ করে আমি এর আগে মালয়েশিয়াতে ভ্রমণ করেছিলাম, সেখানে আমি ছাতাটি সঙ্গে রেখেছিলাম। যেমন রৌদ্র ঠিক তেমনি বৃষ্টি, দু একদিন পর পরে বৃষ্টি হয়, যে কোনো মুহূর্তে এখানে বৃষ্টি হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন ট্যুরিস্টরা এদিক ওদিক ঘোরাফেরা করছে, অনেকে মার্কেটের সামনে ওভার ব্রিজের নিচে অবস্থান করতেছে সেপে। যেহেতু বৃষ্টি হচ্ছে, আমিও এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওটি আপনাদের জন্য করেছি, আপনাদের উপহার দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে বৃষ্টি হচ্ছে আর পর্যটকরা ছাতার নিচে এখানে দাঁড়িয়ে ওয়েট করতেছে। নিচে দেখতে পাচ্ছেন হাই রোড আছে নিচে, যেখানে গাড়ি ঘোড়া চলাফেরা করতেছে। ওই দেখতে পাচ্ছেন গাড়ি চলছে। এটা হলো ব্যস্ততম একটা রাস্তা, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা ব্যস্ততম একটা রাস্তা, গাড়ি আসছে আবার যাচ্ছে। আমি ওভার ব্রিজের উপর থেকে ভিডিওটা করেছি আপনাদের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ট্যুরিস্ট আসছে, ঘোরাফেরা করতেছে। বিশেষ করে আমি চাইনিজ ট্যুরিস্টদের সংখ্যা এখানে বেশি দেখেছি, রাশিয়ানরাও রয়েছে। এখানে আরব কান্ট্রি থেকেও আসেন। বাংলাদেশ থেকে ট্যুরিস্টের সংখ্যা খুব কম, তেমন উল্লেখযোগ্য নয়। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির মধ্যে ট্যুরিস্টরা মার্কেটে প্রবেশ করতেছেন এবং তারা কেনাকাটার জন্য অবস্থান করতেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি, সঙ্গেই থাকবেন। প্রিয় গাইডস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মার্কেটের সামনে হাইওয়ে, সেখানে ব্রিজের উপর থেকে আমি ভিডিওটি করেছি আপনাদের জন্য। আমি দীর্ঘক্ষণই ভিডিওটি করেছি, আমার ভালো লেগেছে, সিনারিগুলি খুবই সুন্দর। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এমবিকে মার্কেটের সম্মুখভাগ। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখাবার চেষ্টা করছি। আমি আশা করব আপনাদের ভালো লাগবে, ভালো লেগেছে। আমার পরবর্তী ভিডিওতে আমি পাতায়া সম্পর্কে আপনাদের কিছু বিস্তারিত কথাবার্তা বলবো। আজকে আমি শুধু ফুকেট নিয়ে আলোচনা করব আর ব্যাংকক সিটি নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন গাইজ, আমার সামনে রয়েছে অনেক ট্যুরিস্ট, তারা চলে যাচ্ছে, কেউ আবার মার্কেটের ভিতরে প্রবেশ করছে কিছু কেনাকাটার জন্য। আপনারা আমার সঙ্গে থাকবেন, এজন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি মার্কেটের ভিউ। খুব সুন্দর লেগেছে আমার কাছে। এরকম মার্কেট বাংলাদেশে খুব নেই বললেই চলে। এখানে মার্কেটের সামনে গান হয়ে থাকে, ব্যান্ড সঙ্গীত হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা বিচ এরিয়া, অসংখ্য কবুতর এখানে দেখা যাচ্ছে, তারা খাবার দাবার খাচ্ছে। অনেক কবুতর এখানে দেখা যাচ্ছে। বন্ধুরা, এখন আমি থাইল্যান্ডের ব্যাংকক থেকে গাড়িতে করে রাস্তায় দিয়ে যাচ্ছি ফুকেটের উদ্দেশ্যে। আমি 5 দিন অবস্থান করেছিলাম ব্যাংককের ব্যস্ততম এলাকায়। এখন আমি ফুকেটের উদ্দেশ্যে গাড়ি করে যাচ্ছি। 12 ঘন্টার রাস্তা ব্যাংকক থেকে ফুকেট। দোতলা বাস, এসি সিস্টেম, খুব সুন্দর এবং অপূর্ব দেখার মতো। আমি বাসের দোতলায় অবস্থান করতেছি এবং দোতলার জানালা দিয়ে
প্রকৃতির কিছু দৃশ্য সাইডে আপনাদের দেখাবার চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে অনেক সুন্দর ভিউ। এখানে প্রকৃতির পরিবেশ, গাছগাছরা রয়েছে, অনেক সবুজ বৃক্ষ পরিপূর্ণ। রাস্তার দুই পাশ আমি আপনাদেরকে দেখাবার জন্য চেষ্টা করেছি। আপনারা দেখতেই পারছেন দৃশ্যগুলি অপূর্ব, অনেক সুন্দর লেগেছে আমার কাছে। কিছু দূর দূর পাহাড় রয়েছে, আকাশ চুম্বী পাহাড় আপনারা সামনে দেখতে পারবেন। অসংখ্য পাহাড় রয়েছে এবং সবুজ বৃক্ষে ভরপুর। আমরা এগিয়ে যাচ্ছি ফুকেটের দিকে। 12 ঘন্টার জার্নি, আমরা ফুকেট যাব। আপনারা দেখতেই পাচ্ছেন সুউচ্চ পাহাড়ের একটা ভিউ আমি আপনাদেরকে অতি যত্নে আমার ক্যামেরায় বন্দি করেছি। আর বাংলাদেশের মতো এখানে কারেন্টের লাইন। প্রিয় বন্ধুরা, আমি চলে এসেছি। কথা বলতে বলতে আমার সময় ফুরিয়ে গেছে, কখন আমি বুঝতেই পারিনি। আমি নেমেছি বিখ্যাত থাইল্যান্ডের সেই ফুকেট। যেই ফুকেটের কথা অনেকেই শুনেছেন। বিশ্ববিখ্যাত এই পর্যটন কেন্দ্রটি, বিচ এরিয়াটির নাম ফুকেট। যদি কেউ ব্যাংকক আসেন আর যদি ফুকেটে আপনি ভ্রমণ না করেন তাহলে আপনার কিছুই দেখা হবে না। অবশ্যই ফুকেট আসবেন, খুব ভালো লাগবে। বিচ এরিয়াতে আপনি বসবেন, ঘুরবেন। সবচেয়ে ফ্যান্টাস্টিক এবং আকর্ষণীয় জায়গা এই ফুকেট। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ভার। এখানে লাইসেন্স প্রাপ্ত ভার রয়েছে। এখানে মেয়ে পুরুষ উভয় পাশাপাশি বসে ড্রিঙ্ক করা সরকারিভাবে আইনত বৈধ। যেহেতু এখানে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, এখানে আপনি ওপেনলি ড্রিঙ্ক করতে পারবেন, মেয়ে মানুষ নিয়ে এদিক ওদিক চলাফেরা করতে পারবেন এবং মেসেজও করতে পারবেন। আপনাদেরকে একটা মার্কেটের, ব্যস্ততম ফুকেটের একটা মার্কেটের ভিউ দেখাবার চেষ্টা করছি। এটা বাংলা এরিয়া ফুকেট, পাতং বিচ সংলগ্ন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাস্টফুডের দোকান, KFC রয়েছে, ম্যাকডোনাল্ডস রয়েছে। তবে যারা এখানে ঘুরতে আসবেন তাদের প্রতি আমার একটা পরামর্শ হলো, এখানে হালাল খাবার খুব কম, না পাওয়ার সম্ভাবনাই বেশি। যেহেতু ইন্ডিয়ান খাবার এখানে রয়েছে, থাই ফুড সবচেয়ে বেশি, হালাল খাবারের সংখ্যা অনেক কম। তাহলে আপনারা ভেবে চিনতে খাবারের অর্ডার দিবেন। আমি যে কদিন এখানে ছিলাম, আমি খুব কষ্টের বিনিময়ে একটা বাঙালি হোটেল খুঁজে বের করেছিলাম। সেখানে গিয়ে আমি খেয়েছিলাম, কিন্তু মানসম্মত খাবার নয় এবং খাবার মোটেই ভালো নয়। আর বেশিরভাগ সময় আমি ফুকেটে যে যতদিন অবস্থান করেছি, আমি ম্যাকডোনাল্ডস থেকে সেন্টুস খেয়ে আমার ক্ষুধা নিবারণ করেছি। তো আপনারা সতর্ক থাকবেন সে ব্যাপারে। খাবার দাবার বিষয়ে এখানে হালাল খাবার খুঁজে পাওয়া অনেক কষ্টকর এবং কঠিন। আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি এখানে রাতের ফুকেট নাইট লাইফ হচ্ছে। এখানে নাইট লাইফ হয়, প্রত্যেকটা বারে ড্রিঙ্ক হচ্ছে, মেয়ে পুরুষ একত্রে বসে ড্রিঙ্ক করতেছে। তবে এখানে আবার গান বাদ্য হয়ে থাকে, ব্যান্ড সঙ্গীত হয়ে থাকে। পূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম, বড় বড় মার্কেট, বিচ এরিয়াতে ব্যান্ড সঙ্গীত গান হয়ে থাকে। বিভিন্ন শিল্পীরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টুরিস্টের আকৃষ্ট করে গান পরিবেশন করেন, বিনিময়ে তারা কিছু পয়সা পেয়ে থাকেন। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা পাতং বিচের একটা দৃশ্য আপনি দেখাবার চেষ্টা করেছি রাতে। এটা হলো বিখ্যাত পাতং বিচ ফুকেটের। সামনেই রয়েছে নদী, বিচ এরিয়া, এরপরেই বিচ এরিয়া। রাতের ভিউটা আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। খুব সুন্দর আকর্ষণীয় একটা ভিউ। আপনারা যদি কেউ আসেন থাইল্যান্ডে, অবশ্যই এখানে আসবেন। আসলে আপনি বুঝতে পারবেন যেটা স্বর্গরাজ্য।
এখানে খুব সুন্দর অবস্থান, এত সুন্দর দৃশ্য সিনারি আমি আর এর আগে কোথাও দেখিনি। রাতের ঝলমলে ফুকেট এত সুন্দর, যা না আসলে আমি কখনোই অনুধাবন করতে পারতাম না। তাই আমার ক্যামেরায় যেই দৃশ্যগুলি আমি বন্দি করেছি, আমি সেই দৃশ্যগুলি যত্নে রেখে আমি আপনাদেরকে সামনে উপস্থাপন করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখাবার চেষ্টা করেছি। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, এখানে প্রায় মেয়েরাই কর্ম করে খায় এবং গাড়ি চালনায় প্রত্যেক মেয়ে পারদর্শী। স্কুটার করে অসংখ্য মেয়েরা চালিয়ে এদিক ওদিক বিচের ঘোরাফেরা করতেছে। বাসের কন্ট্রাক্টর হতে শুরু করে আমি সব জায়গায় দেখেছি মেয়েরা কর্মরত আছে। অফিস আদালত তো আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে অসংখ্য মেয়ে কাজকর্ম করে খাচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বিচ এরিয়ার সামনের একটা রাস্তা, ব্যস্ততম। এই রাস্তার পাশে রয়েছে অসংখ্য স্কুটার, হুন্ডা রেখে এখানে পর্যটকরা পাশে অবস্থান করতেছে। এখন ইচ্ছে করলে আপনি এখান থেকে স্কুটার এবং হুন্ডা ভাড়া নিয়ে চালাতে পারবেন ঘন্টা হিসেবে। রাতের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি। অনেক সুন্দর ভিউ, না দেখলে মিস করবেন। বিচের পাশে রয়েছে অসংখ্য নারিকেল গাছ, নারিকেল থোকায় থোকায় ধরে আছে, অকল্পনীয়। এবং এই বিচ এরিয়াতে আসলে অবশ্যই আপনি নারিকেল খেতে পারবেন। বিচ এরিয়াতে থাইল্যান্ডি মেয়েরা ডাব, কোকোনাট বিক্রি করে থাকে। আপনি তাদের কাছ থেকে একটা ডাব 100 থেকে 150 বাতের মধ্যে পেয়ে যাবেন এবং কিনে খাবেন। প্রিয় গাইডস, সঙ্গে থাকবেন, ভিডিওটা না টেনে দেখবেন। আরও সামনে অনেক কিছু আমি আপনাদের দেখাবার চেষ্টা করব। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। প্রিয় গাইডস, এটা ফুকেটের বাংলা এরিয়া। বাংলা এরিয়াটা এতই অপূর্ব সুন্দর, আপনাদের না দেখালে বুঝবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্য। বাংলা এলাকা, ফুকেটের বাংলা এরিয়া। রাস্তার দুপাশে অসংখ্য গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। আর এখানে প্রত্যেকটা বার, রেস্টুরেন্ট আসরের পর থেকেই টুরিস্টের আগমনে ঝমঝম করে থাকে এবং আলোকিত হয়ে থাকে। আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করেছি। দেখুন, এখানে গাড়িগুলি চলাফেরা করতেছে, এদিক ওদিক যাচ্ছে, টুরিস্টরা ঘোরাফেরা করতেছে। দেখতে পাচ্ছেন বাইক চালিয়ে আসছে বেশিরভাগ মেয়েরা। আর সামনের যেই ব্যস্ততম সড়কটি আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে যে ঝলমল করতেছে প্রত্যেকটাই ভার। এখানে বিভিন্ন রকমের ড্রিঙ্ক করা হচ্ছে, কারণ এদেশে ড্রিঙ্ক করা, মেয়ে মানুষ নিয়ে মাতামাতি করা, ঘোরাফেরা করা ওদেশের সরকারের বৈধতা আছে। হিরো গাইডস, এখন আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি একটা নাইট লাইফে। দেখতেই পাচ্ছেন নাইট লাইফে অসংখ্য পর্যটকরা এখানে হাউজে গোসল করতেছে এবং দুটা মেয়ে নৃত্য করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এবং অসংখ্য টুরিস্টরা বসে বসে তারা ড্রিঙ্ক করতেছে, মদ্যপান করতেছে এবং পাশে আরও দেখতে পাচ্ছেন অনেকে হাঁটাহাঁটি করতেছে। এখানে গান হচ্ছে, অনেকে গান শুনছেন, কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দৃশ্য উপভোগ করছেন, কেউ আবার এখানে গোসল করছেন হাউজে। দেখতেই পাচ্ছেন আপনারা এইসব দৃশ্য আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। খেজুর গাছের আকৃতিতে একটা কৃত্রিম খেজুর গাছ এখানে টুরিস্টের জন্য রাখা হয়েছে, সৌন্দর্য বৃদ্ধির জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। এবং মেয়েগুলি এদিক ওদিক ঘোরাফেরা করতেছে, দেখতেই পাচ্ছেন। এবং আমি আপনাদের স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হাউজের পানিগুলি দেখাবার চেষ্টা করছি এবং দেখছেন মেয়েরা নৃত্য করতেছে। প্রিয় গাইডস, দৃশ্যগুলি আসলেই অনেক আকর্ষণীয়, না দেখলে এগুলি বুঝবেন না আপনারা। হয়তো কেউ যখন এখানে আসবেন, ভ্রমণ করবেন, দেখবেন আসলে খুব সুন্দর
এরিয়া আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করেছি। বিচ এরিয়ায় ব্যস্ততম রাস্তায় আমি ভিডিওটি করতেছি, আপনাদের দেখাবার চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আরেকটা কথা আপনাদের না বললেই নয়, এখানে কোনো শীতও নেই, গরমও নেই, এখানে নাতিশীতোষ্ণ। তবে সবসময় গরমের আবহ থাকে, কিন্তু এখানে কোনো শীত নেই, এক ঋতুর দেশ। ঠিক আছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি রাস্তায় দাঁড়িয়ে ভিডিওটি করতেছি এবং আপনাদেরকে আশেপাশের সব লোকেশন দেখাবার চেষ্টা আমি করেছি। এটা বিচ এরিয়া প্রিয় গাইডস, বিচ এরিয়া সংলগ্ন। এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন দেশের মেয়েরা এখানে নৃত্যে অংশগ্রহণ করেছে। যে মেয়েটি নৃত্য করতেছে, নৃত্য দেখাচ্ছে, ও থাইল্যান্ডি। ওর নৃত্যের সাথে সাথে পাশে অনেকগুলি মেয়েরা ট্রেনিং দিচ্ছে এবং নৃত্য করতেছে। এগুলি কেউ কেউ থাইল্যান্ডি, কেউ কেউ অনন্য জায়গার। আপনারা দেখতেই পাচ্ছেন এটা পাতুং বিচের একটা দৃশ্য, ফুকেট পাতুং বিচের একটা দৃশ্য আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে। এগুলি পাতুং বিচ সংলগ্ন। আপনারা যখন আসবেন বিচ এরিয়াতে, তখন আপনারা এই দৃশ্যগুলি দেখতে পাবেন। আর এই দৃশ্যগুলি আমি আমার ক্যামেরায় বন্দি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিচ এরিয়াতে আরেকটা লোকেশনে ওই রকমই ব্যান্ড সঙ্গীতের নৃত্য হচ্ছে এবং মেয়েরা কসরত করছে নৃত্যের, তার সঙ্গে অনেকগুলি মেয়েরা অংশগ্রহণ করেছে গ্রুপ নৃত্য। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাবার আমি চেষ্টা করেছি। মেয়েরা গান গাচ্ছে আর অসংখ্য টুরিস্ট পর্যটকরা চতুর্দিকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে এবং সবাই উপভোগ করছে। আমিও এখানে উপভোগ করেছি এই দৃশ্য দেখে এবং এই ভিডিওটি আমি সেই সম্মুখ থেকেই করেছি আপনাদের জন্য আমার প্রিয় গাইড। খুব সুন্দর দৃশ্য, খুব ভালো লেগেছে আমার কাছে। এটা দেখার মতো। অনেকক্ষণ আমি এখানে অবস্থান করেছিলাম এবং মেয়েরা এখানে নৃত্য করতেছে। ইচ্ছে করলে আপনি এখানে আসলো, যদি আপনি নৃত্য অংশগ্রহণ করতে মনে হয়, আপনি ইচ্ছে করলে এখান থেকে নৃত্যে অংশগ্রহণ করতে পারবেন, কোনো নিষেধ নেই। সবাই নৃত্য করতেছে, এখানে বিভিন্ন দেশের মেয়েরা রয়েছে, প্রত্যেকেই নৃত্য করতেছে। ইচ্ছে করলে আপনি অংশগ্রহণ করতে পারবেন। এটা বিচ এরিয়াতে, বিচ সংলগ্ন কাছেই আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি দেখছি অসংখ্য পর্যটকরা এদিক ওদিক যাচ্ছে, চলাফেরা করছে, কেউ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই নৃত্য উপভোগ করছে। ভালোই লাগে দেখতে। এখানে আসলে অবশ্যই আপনারা দেখবেন। এখন প্রিয় গাইডস, আমি আপনাদেরকে আরও সামনে নিয়ে যাব, আরও কিছু দেখাবার চেষ্টা করব। আমার 15 দিনের ট্যুরে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বিভিন্ন লোকেশনে গিয়ে ভিডিও করেছি শুধু আপনাদের জন্য। আমার এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টস, লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তবে এখানকার মানুষ অত্যন্ত ফ্র্যাঙ্কলি এবং সবাই বন্ধুসুলভ। আমি অন্যান্য দেশে দেখেছি, তার থেকে ওদের মন মানসিকতা অত্যন্ত ভালো। আপনাকে বিভিন্ন কাজে সহযোগিতা এবং হেল্প করে থাকবে এবং ওরা অত্যন্ত বিনয়ী এবং ট্যুরিস্ট বান্ধব। আপনার যতটুকু সম্ভব সহযোগিতা আপনি নিতে পারবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি বিচ এরিয়ার পাশেই, ঠিক বাংলাদেশের কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো, এখানে পর্যটকরা ছাতার নিচে চেয়ারে বসে সময় কাটায়। তবে এখানে একটা বিশেষ বিষয় হলো, আপনি এখানে যদি বসেন সময় কাটাবার জন্য, আপনাকে কিছু না কিছু এখানে কিনে খেতে হবে। এখানে অনেক মেয়েরা রয়েছে, পেপসি, 7 আপ, নানা ধরনের ড্রিঙ্ক, বিয়ার
এবং কোকোনাট, যেটাকে আমরা বলি নারিকেল বা ডাব, ওরা ডাবকেও কোকোনাট বলে। ওরা কোকোনাট সবাই সব কিছুকেই ডাবকেই কোকোনাট বলে। তবে এখানে কোকোনাটের অনেক চাহিদা রয়েছে। বিচ এরিয়াতে পর্যটকরা প্রথম বসেই হয়তো বিয়ার, থাইল্যান্ডি বিয়ার অথবা এই ডাব খেয়ে থাকে। আপনি যদি বিয়ার এবং ডাব খান তাহলে এখানে আপনি ফ্রি বসতে পারবেন। আর যদি আপনি এখানে কোনো কিছুই না খান তাহলে এখানে বসার জন্য 50 বাত, 50 বাত আপনাকে চার্জ হিসাবে দিতে হবে ওদেরকে। এখানে অনেকগুলি মেয়েরা রয়েছে, সার্ভিস দিয়ে থাকে। আপনি ইচ্ছে করলে তাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন। তবে এখানে আবার ম্যাসেজ যদি আপনি করতে চান, পাশে এখানে ম্যাসেজ সেন্টার রয়েছে খোলা আকাশের নিচে বিচে। এখানে খাটের মতো, বাংলাদেশের চৌকির মতো রয়েছে। এখানে বালিশ রয়েছে, সব কিছুই রয়েছে। এবং এই মেয়েরা 200 থেকে 500 ভাত পর্যন্ত ঘন্টায় নিয়ে থাকে মেসেজের জন্যে। এখানে যার মনে চায় সে ইচ্ছা করলে মেসেজ করতে পারবে। এবং ওদের মেসেজটা আন্তর্জাতিক মানের মেসেজ, ওরা একটা তৈল ব্যবহার করে মেসেজ করে থাকে। প্রিয় গাইডস, রাতের পাতং বিচটা আবারও আমি আপনাদেরকে একটু দেখালাম। দেখুন, রাত অনেক গভীর হয়ে গেছে। পর্যটকের সংখ্যা এখন কিছুটা কমে গেছে, ঠিক আছে। আবার এখানে গানের দিকেও অনেকে মনোযোগ দিয়েছে এবং গান শুনতেছে আকর্ষণীয়ভাবে। তো এখানে বিচের প্রতিটা রন্ধে রন্ধে এবং সেন্টারে সেন্টারে আপনি এই ধরনের নৃত্য এবং কসরত দেখতে পাবেন। আর এখানে ওরা নৃত্য ট্রেনিং দিয়ে থাকে। আপনি ইচ্ছে করলে ওদের সঙ্গে এই নৃত্য অংশগ্রহণ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো এরা সবাই থাইল্যান্ডি মেয়ে। যে মেয়েটা নৃত্য দেখাচ্ছে ও থাইল্যান্ডি। এবং এখানে যারা নৃত্য করতেছে এরা বিভিন্ন দেশের রয়েছে, নানান দেশ থেকে তারা এসেছে এখানে ঘোরাফেরার জন্য এবং তারা এই নৃত্য অংশগ্রহণ করেছে। আর ওটা হলো মেন রাস্তা, বড় রাস্তা, ওখান থেকে গাড়ি চলাচল করতেছে। প্রিয় গাইডস, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, থাইল্যান্ডে ভ্রমণ করার সময় আপনি যদি একাও আসেন আপনার অনেক খরচ হয়ে যাবে। আর যদি সঙ্গে কোনো পার্টনার নিয়ে আসেন, কোনো বন্ধু বান্ধব নিয়ে আসেন, তাহলে আপনার খরচটা কিছুটা কমবে এবং সাশ্রয়ী হবে। যেমন ধরুন, আপনি কোনো হোটেলে যদি থাকতে চান, একটা হোটেলের ভাড়া 400-500 বাত আপনার একা বহন করতে হবে। আর যদি 2 জন আপনি শেয়ার করে থাকেন তাহলে 50-50 হয়ে যাচ্ছে। তাছাড়া আপনি কোনো ট্যাক্সিতে গাড়িতে উঠছেন, ওখানে 200 বাত লাগতে পারে। আপনি একা যেখানে যান 200, 300, 400, 500 এরকম হাজারও আছে। 2 জন যদি হন তাহলে আপনি 3 জন হইলেও ওই একই টাকা খরচ হবে। এটা আপনি বুঝে নিতে হবে আপনার। সেই ক্ষেত্রে আমি মনে করি এইসব ট্যুর দিতে গেলে 2 জন ট্যুর দিলেই সবচেয়ে বেস্ট এবং বেটার। একা যদি আপনি ট্যুর দিতে যান তাহলে আপনার খরচের পরিমাণটা অনেক বেড়ে যাবে। এখানে গাড়িতে আপনি যেখানেই যান যে আপনি ট্যাক্সি যদি প্রাইভেট নিয়ে ঘোরাফেরা করেন তাহলে 2 জন গেলে বেস্ট, আপনি কম পয়সায় ঘুরতে পারবেন। একলা গেলে সেই একই পয়সা আপনার খরচ হবে। আর এখানে খাবার দাবার ব্যাপারেও আপনি একজনে খাবারের জন্য যত টাকা আপনার খরচ হবে আপনি 2 জনে সেই টাকা দিয়ে খেতে পারবেন। এটা আপনারা লক্ষ্য রাখবেন। প্রিয় গাইডস, এখন আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবার চেষ্টা করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন নৃত্য আপনাদের দেখাচ্ছি পাতং বিচ থেকে। আমার ট্যুর আমি শেষ পর্যায়ে আমি নিয়ে এসেছি। এখন আমি ফিরে আসব বাংলাদেশে। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।